আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার জিএফডি একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে ল্যান্ডিং পেজ ডিজাইন। তো অনেক দিন যাবত আসলে ডিজাইন নিয়ে কথা বলা হয় না, তাই চিন্তা করলাম যে একটু ডিজাইন নিয়ে কথা বলা যাক। আর বিগত কয়েকদিন যাবত আমি খুবই অসুস্থ ছিলাম, যার কারণে আসলে ভিডিওগুলো ক্রিয়েট করা হয়নি। তো এখন থেকে হয়তো বা রেগুলার ভিডিও পেতে চলেছেন। তো অবশ্যই যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট নোটিফিকেশনগুলো পেয়ে যান। আর অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর স্কিপ না করে সম্পূর্ণ বিষয়টি দেখবেন, কারণ আমি চাই যে আপনি সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখুন। এবং যারা নতুন রয়েছেন তাদের জন্য যদিও এই ভিডিওটা শুধুমাত্র নতুনদের জন্য, এবং কি খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখা যাচ্ছে যে আমি দেখাবো বিষয়গুলোকে। তো অবশ্যই অবশ্যই সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখতে থাকেন। ওকে, তো চলুন শুরু করি। তো ফার্স্টে আমি চলে যাই ইলাস্ট্রেটর, অ্যান্ড দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব, যার কারণে সেটা একটা এখান থেকে একটা কার্টুন দেখতে পাচ্ছেন। সো এটা দিয়ে হয়তো বা ইউটিউবের থাম্বনেলও দেখেছেন যে কীভাবে আসলে বা কী ধরনের একটা ডিজাইন তৈরি করব। তো এখানে মূলত আমাদের এখানে, তো যাই হোক, যে বিষয়টা আমরা বলতেছিলাম সেটা হচ্ছে যে এখানে মূলত সম্পূর্ণ যে বিষয়টা, এখানে কিন্তু একটা কার্টুন রয়েছে এবং এটা গুগল থেকে নিয়ে আসা। অবশ্যই আপনারা এই বিষয়গুলো পেয়ে যাবেন গুগলেই। আপনি গার্লস অথবা ফিমেল বা উম্যান্স কার্টুন ইমেজ লিখে সার্চ করলেই পেয়ে যাবেন এই ধরনের ইমেজগুলো। হ্যাঁ, সো আমরা এখন যে বিষয়টা করব সেটা হচ্ছে যে আমরা একটু এটাকে বড় করে নিব। ওকে, দ্যাটস ইট। দেন আমাদের কাজ হচ্ছে যে আমি এখান থেকে কিছু এডিট করব। এডিটের ভিতরে লাইক আমরা কিছু এডিটটা করতেই পারি, যেহেতু এটা একদমই রিয়েল। তো আমি রিয়েলটা রাখতে চাইতেছি না। তো আমি এখান থেকে ধরেন এখানে যেই ইমেজগুলো আছে বা যে অংশগুলো আছে এই অংশগুলো আমরা বাইরে নিয়ে যাব। ওকে, আমরা জাস্ট এটাকে এডিট করতে চাইতেছি অ্যাকচুয়ালি। তো আমরা এইখান থেকেও এইটাকে নিয়ে যাই এদিকে। দেন আসি হচ্ছে আমাদের এইখানে একটা কাজ করবো আমরা, কারণ আমরা এই যে যে নিচের যে অংশটা আছে এই অংশটাকে আমরা রাখতে চাইতেছি না। তো আমরা এখান থেকে এগুলোকে মাইনাস করতে পারি। তো আমি এখান থেকে এগুলোকে মাইনাস করে দিচ্ছি। ওকে, এ পর্যন্ত এনাফ। আর এই সাইড থেকে আমি মাইনাস করতে চাই। ওকে, এই সাইড থেকে আমি এটাকে মাইনাস করে দিলাম। ওকে, দেন এটাকে আমি একটু সিস্টেম করি, একটু এদিক সেদিক করে নেবেন আর কি। তো আমি এইখান থেকে এগুলোকে একদমই টোটালি মাইনাস করে দিব, বিকজ অফ আমি এখান থেকে এগুলোকে এইভাবে রাখতে চাই না। আমি এখান থেকে একটা সুন্দর একটা কার্ভ দিতে চাই। অ্যান্ড এখানে এটাও রাখতে চাই না, এগুলোকে আমি কেটে দিলাম। অ্যান্ড এখানে যে বিষয়টা করব আমরা, এখানে একটা রাখবো, আমি এটাকে ক্লোজ করে দিই। অ্যান্ড এখান থেকে সুন্দর একটা কার্ভ নিয়ে আসবো এরকমভাবে। ওকে, অ্যান্ড দেন হচ্ছে এখান থেকে আমরা একটা পেন টুল ধরি অ্যান্ড এখান থেকে শুরু করব। এখান থেকে ফর এক্সাম্পল আমি এটাকে এইভাবে নিতে চাই, অ্যান্ড আমি এটাকে এইভাবে দিলাম। ওকে, যদিও আমার এটা খুবই কাছাকাছি হয়ে গেল, আমি একটু এদিকে নিতে পারি এটাকে, অ্যান্ড দেন এনাফ। ওকে, দেন এইখানে যেই কার্ভটা থাকবে এটাকে আমরা একটু এদিকে নিব, এবং এটা কিন্তু ফুল একটা ডিজাইনের ভিতরে থেকে আমি দেখাচ্ছি, এবং কি একদমই ফুল একটা ডিজাইন থাকবে এখানে। হ্যাঁ, তো অবশ্যই অবশ্যই খুবই কেয়ারফুলি এই বিষয়গুলোকে দেখবেন, এবং এটাকে শুধুমাত্র দেখলে হবে না, অবশ্যই অবশ্যই এটাকে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এবং এটা রিয়েল টাইম প্র্যাকটিস না করলে আপনি কিন্তু এটা কখনোই এটা আপনার নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন না। হ্যাঁ, তো অবশ্যই অবশ্যই এটাকে আপনি নিজে থেকে প্র্যাকটিস করবেন, ভিডিওটা দেখলে হবে না শুধু, অবশ্যই আপনাকে প্র্যাকটিসটাও করতে হবে। সো আমার এই সাইডটা কমপ্লিট, যদিও কমপ্লিট না, এখান থেকে আমার এটাকে উপরের দিকে নিতে হবে। ওকে, সো আমার এই সাইডটা কমপ্লিট, তবে এই সাইডটা আমার একটু নিচে থাকবে না, এটা আমি ক্লোজ করে দিচ্ছি, এটা আমার এটার সাথে আপ থাকবে। ওকে, অ্যান্ড দেন আমার যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে যে আমি সম্পূর্ণটাকে ধরবো, ধরার পরে একটু ভিতরের দিকে নিলাম। ওকে, অ্যান্ড আমার বাহিরে যে স্টেপগুলো আছে বা বাহিরে যেই বিষয়বস্তুগুলো রয়েছে এগুলোকে আমরা একটু ভিতরের দিকে নিব। ওকে, দেন হচ্ছে যে আমাদের এখানে কিছু টাইপ করব, আমরা উপরের দিকে কিছু টাইপ করব আমরা। তো সেক্ষেত্রে ফার্স্টে আমাদের যে বিষয়টা লাগে সেটা হচ্ছে লোগো। একটা ওয়েবসাইটের প্রথমত বিষয় যেগুলো থাকে সেগুলো হচ্ছে লোগো। সো আমি একটু লোগোটা দিয়ে নিই। লোগোটা দেওয়ার পর আমরা এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে একটা ফন্ট চুজ করতে পারি।
আমরা এটাকে চুজ করব এবং এটা মডার্ন চুজ করে নিলাম আর সাইজটাকে আমরা আরেকটু ছোট করে দেব। হ্যাঁ, ওকে, সাইজটা ছোট করে নেওয়ার পরে আমাদের এখানকার কাজ মোটামুটি কমপ্লিট। আমরা যেহেতু এখান থেকে এরকমভাবে রাখতে চাই, ওকে, দ্যাটস ইট। অ্যান্ড আরেকটু ছোট হবে লোগোটা, যদিও এত বড় হয় না, আরেকটু ছোট হবে। ওকে, দেন আমাদের এটাকে আমরা এদিকে নিলাম অ্যান্ড এখান থেকে আমরা একটা বিষয় দিতে পারি, লাইক ফ্যাশন থাকতে পারে বা কিছু ক্যাটাগরি আমাদের এখানে থাকতে পারে। তো আমরা এখান থেকে কিছু ক্যাটাগরি রাখতে পারি, লাইক আমরা এখানে রাখলাম ব্লগ। দেন আমরা দিতে পারি আওয়ার সার্ভিস অ্যান্ড দেন দিতে পারি হচ্ছে কন্টাক্ট আস। এই সাইড আমরা দিব কন্টাক্ট আসটা, এটা হচ্ছে কন্ট্যাক্ট আস। ওকে, আরেকটু এদিকে নিব অ্যান্ড আরেকটু এদিকে নেই, এটাকে এই সাইডে রাখলাম আর এটাকে এতটুকু, মানে এটার যে স্পেসটা এটার সাথে ওই স্পেসটা সামঞ্জস্য রাখতে হবে। সো এখন ঠিক আছে, মোটামুটি আমার এটা কমপ্লিট। এখন আমরা যে কাজটা করতে পারি, এগুলার অপোসিটি কিন্তু এত বেশি রাখা যাবে না, বা অপোসিটি যদি না হয় আপনার কালারটা তো বেশি রাখা যাবে না। কালারকে ড্যাম্প করে দিলাম যাতে পড়তে সুবিধা হয়। অ্যান্ড এখান থেকে আমরা যে বিষয়টা লিখতে পারি, আমাদের যেই এইখানে যে একটা ফাঁকা জায়গা রয়েছে এখানে আমরা লিখতে পারি কিছু বিষয়, আপনি এখান থেকে লিখতে পারেন। লাইক আমি যদি এখান থেকে একটু লিখি WO ওম্যান, এখান থেকে এসটা দিয়ে দিলাম ওম্যানস। দেন আমরা একটু বড় করে দিলাম অ্যান্ড এটাকে আমরা সেন্টার নিব আর একটু ছোট করে দিব। অ্যান্ড কালারটা আমরা হোয়াইট কালার রাখতে পারি অথবা এখান থেকে কোনো একটা কালার নিতে পারি। লাইক আমি এখান থেকে যদি কোনো একটা কালার নিই, এই কালারটা চুজ করলাম অ্যান্ড এটা খুবই ভালো ছিল। সো আমরা এই কালারটা নিলাম অ্যান্ড এখান থেকে আমরা একটা বোল্ড করলাম এটাকে। অ্যান্ড নিচে আমি দিতে পারি উম্যান ফ্যাশন থাকতে পারে। সো আমরা এখান থেকে লিখলাম হিস্টোরি, MONTH। ওকে, আমরা জাস্ট লিখলাম হিস্টোরি মান্থ। অ্যান্ড এটাগুলো সাইজগুলোকে একটু ছোট করে দিব। ওকে, দ্যাটস ইট। দেন আমি এটার সাথে এটা অ্যালাইন করে দিলাম অ্যান্ড এটাকে একটু বড় করে দেই। ওকে, দেন বড় করে দেওয়ার পরে আমরা নিচে কিছু টেক্সট রাখতে পারি। লাইক আমরা যদি এখান থেকে টান দিয়ে নিই টেক্সটগুলোকে, অ্যান্ড আমি এটাকে ছোট করে দিলাম। আমরা এটাকে বোল্ট আছে, আমরা বোল্ট রাখবো না এটাকে, যদিও আমরা এটাকে রেগুলার করতে পারি। অ্যান্ড আমরা এটাকে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে সাইজটাকে একটু ছোট করে দিই, Ctrl+C, এটাকে Ctrl+C করতে হবে অ্যান্ড Ctrl+V দিয়ে আমরা এটাকে কয়েকটা টেক্সট করে নিলাম। অ্যান্ড আমরা এখান থেকে কালারটা চুজ করব অ্যান্ড বেশি লাইট কালার দিব না, হালকা কিছু কালার দিলাম আর একটু উপরে দিই। ওকে, দ্যাটস এনাফ। আর এখানে কোনো একটা স্টাইল করতে পারি, লাইক এখানে কোনো একটা স্টাইল করতে পারেন যদি এখান থেকে আমরা হেয়ারটা দিয়ে এখানে পুরোটা নিয়েছি, তো সেক্ষেত্রে আমরা এখানে কোনো ধরনের স্টাইল প্রয়োজন না, আমরা এখান থেকে একটা কিছু লিখতে পারি। লাইক আপনি এখান থেকে লিখতে পারেন যে শপ নাও বা এই ধরনের কোনো কিছু লেখা যেতে পারে। তো আমরা যেহেতু এখানে শপ নাও লিখবো না, যেহেতু একটা কি বলবো, যে এখানে একটা শুধুমাত্র ল্যান্ডিং পেজ, তো আমরা এখান থেকে দিতে পারি READ মোর। রিড মোর লিখে দিলাম অ্যান্ড আপনারা চাইলে এখান থেকে বাই নাও এরকম কিছু লিখতে পারেন না, তো যেটা আপনাদের ভালো লাগবে। সো আমি এখান থেকে হোয়াইট কালারটা দিতে পারি কারণ এটা খুবই ফুটে উঠবে। দেন আমরা এখান থেকে একটু বোল্ড করতে পারি এটাকে, দ্যাটস এনাফ। ওকে, দেন এই সাইডে আমরা কি করতে পারি, এই সাইডে তো একদমই ফাঁকা ফাঁকা লাগছে, খুব একটা ভালো লাগছে না। সো আমরা এটাকে দেখি, এটা কন্ট্রাস্ট রেড কালারটা দিলে ভালো দেখা যাচ্ছে না, আমরা এই কালারটা দিই। অ্যান্ড আমরা এখান থেকে কোনো একটা স্টাইল করতে পারি, লাইক যেমনটা আপনি চান। সো ধরেন আমরা একটু পেন্সিল টুলটা ইউজ করি অ্যান্ড পেন্সিল টুলটা ইউজ করে আমরা এখান থেকে এরকমভাবে নিলাম। ওকে, দেন আমরা এখান থেকে একটা কালার দিতে পারি, লাইক এই ধরনের কোনো একটা কালার। অ্যারেঞ্জ টু ব্যাক করার পরে আমরা এখান থেকে একটু অপাসিটিটাকে কমায় দিব। অ্যান্ড এখানে আমি আরও কিছু স্টাইল দিতে পারি, লাইক আমি এখান থেকে এটাকেই ব্ল্যাক কালার করে দেখি তো কীরকম আসে, অ্যান্ড এটার অপাসিটিটাকে কমায় দেখি। হ্যাঁ, এটাও খারাপ আসতেছে না, ভালোই, তবে 5 অথবা 6 রাখা উচিত।
অ্যান্ড নিচে কোনো একটা স্টাইল করা উচিত বা প্রয়োজন বলে যদি আপনার মনে হয় তাহলে করতে পারেন। অ্যান্ড আমার এখন কাজ হচ্ছে যে আমরা এটাকে এইখান থেকে শুরু করে আমাদের লাস্ট পর্যন্ত নিয়ে যাব, সবগুলোকে সিলেক্ট করব অ্যান্ড দেন মেক ক্লিপিং মার্কস। সো আমাদের একটা কিন্তু সুন্দর একটা বলা যায় যে সুন্দর একটা কিন্তু ল্যান্ডিং পেজ ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। সো এখানে আরও অনেক কিছু বিষয় রয়েছে, অনেকগুলো বিষয় থেকে যায়। তো আমরা আস্তে আস্তে যদি আপনারা বলেন তাহলে আমি স্টেপ বাই স্টেপ ভিডিও দিয়ে যাব এবং কি স্টেপ বাই স্টেপ কথা বলবো। সো আজকের মতো এই পর্যন্তই। আপনারা যারা যারা একদমই নতুন রয়েছেন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী আপডেট নোটিফিকেশনগুলো পেয়ে যান। আর কিছু বিষয় আমরা একটু বলি, সেটা হচ্ছে যে ডিজাইন করার সময় সবথেকে যে বিষয়টা আসলে আপনার খেয়াল রাখতে হয় সবথেকে বেশি, সেটা হচ্ছে যে ধরেন আপনি কোনো একটা ডিজাইন চুজ করেছেন এবং কি সেটার কালার যেটা, এই কালারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, সো এই কালারটা কিন্তু আপনি যখন কোনো একটা ডিজাইনের কালার ভালো করে চুজ করেন তখন কিন্তু দেখা যায় যে আপনার ডিজাইনটা এমনিতেই ভালো হয়ে গেছে। কিন্তু যদি আপনি সেই কালারটা ভালো করে চুজ করতে না পারেন তাহলে আপনার ডিজাইনটা অতটা ভালো হবে না। সো এই জন্য অবশ্যই আপনি যখন কালারগুলো চুজ করবেন বা আপনার ডিজাইনটা চুজ করবেন বা আপনি ডিজাইন করার জন্য কালারটা চুজ করবেন, অবশ্যই সেটাকে প্রিমিয়াম কালার চুজ করার ট্রাই করবেন। এবং কি প্রিমিয়াম কালারটা আপনারা অবশ্যই জানেন, যখন আপনি কালার শিখেছিলেন তখন কিন্তু আপনার একটা প্রিমিয়াম কালার ছিল বা প্রিমিয়াম কালার শেখানো হয়েছে। তো আপনি সেখান থেকে প্রিমিয়াম কালার, 3টা প্রিমিয়াম কালার নিয়ে কাজ করার ট্রাই করবেন, সবসময় প্রিমিয়াম কালার নিয়ে ট্রাই করবেন। তাহলে আশা করি যে আপনার ডিজাইনটা সব সময়ই ভালো হবে এবং কি ভালো একটা ফিডব্যাক আপনি পাবেন। হ্যাঁ, সো আজকে এই মতো এই পর্যন্তই। আশা করি দেখা পান না কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।